ওয়েলকাম টু নীল একাডেমি। তো তোমাদের ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লাস ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে, সেটা বেসিক কম্পিউটার থেকে। তোমাদের সিলেবাসে বেসিক কম্পিউটার আছে এবং অলরেডি কিন্তু তোমাদের আরেকটা ক্লাস দেওয়া হয়েছে, সেখানে কিন্তু টোটাল 50টি এমসিকিউ ছিল এবং আজকেও কিন্তু টোটাল 50টি এমসিকিউই আছে। তো অবশ্যই এই ক্লাসটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এবং প্রত্যেকটা তোমাদের প্রিভিয়াস যে মানে ভিডিওটি বা ক্লাসটি করানো হয়েছে, সেই ভিডিওটি তোমরা কিন্তু দেখে নেবে এবং সেই আহ, খুবই কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস প্রত্যেকটাই। এবং তোমাদের বাছাই করে নেওয়া আশা হচ্ছে যেগুলো তোমাদের পরীক্ষায় হেল্প হবে। এবং এটা তোমরা যদি কোনো কিছু তোমরা এটা তোমরা আহ, যদি রিভিশনও করতে পারো এই ভিডিওটাকে, তোমরা পরে আরো দ্বিগুণ বাড়িয়ে একবার ভালোভাবে পড়ে, প্রথমে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেখবে না, কারণ প্রথমে দেখলে তাড়াতাড়ি দেখলে কিন্তু তোমাদের কিন্তু ব্রেনে একটু অসুবিধা হতে পারে, মানে তাড়াতাড়ি ক্যাচ করে না। আর তোমরা রিভিশন যখন করবে তখন দ্বিগুণ আকারে তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের দেখে নাও, এটা হচ্ছে গ্রুপ সি সিলেবাস এবং গ্রুপ সি সিলেবাসে তোমাদের এখানে লেখা আছে, দেখে নাও বেসিক কম্পিউটার নলেজ। এবং পরে যে সিলেবাসে আছে এটা হচ্ছে গ্রুপ ডি সিলেবাস। গ্রুপ ডি সিলেবাসে দেখে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, ঠিক আছে। তো কম্পিউটারের লিটারেসি সম্পর্কে তোমাদের জানতে হবে। তো এখানে সব ধরনেরই কোশ্চেন আছে গ্রুপ সি প্লাস গ্রুপ ডি মিলে। এবং প্রথম কোশ্চেনটা দেখে নাও কি আছে। কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জন্য বিল গেটস, চার্লস বেবেজ, স্টিভ জবস না মার্ক জুকারবার্গ? তো এটা রাইট অ্যান্সার কি হবে? চার্লস বেবেজ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন। কম্পিউটারের মস্তিষ্ক, ঠিক আছে, বা কম্পিউটারের ব্রেন কোনটিকে বলা হয়? র্যাম, হার্ড ডিস্ক, সিপিইউ, মনিটর? তো এটা রাইট অ্যান্সার হবে সিপিইউ। সিপিইউ, ঠিক আছে। তো এগুলো ফুল ফর্মগুলো আছে, সেই জন্য আমি ফুল ফর্মগুলো বলছি না, র্যামের তারপর সিপিইউ এর। তো এই দুটো কিন্তু কোশ্চেন আসে, সেই জন্য আমি বলছি না, পরের কোশ্চেনগুলোতে তোমরা দেখতে পাবে। এবার 3 নম্বর কোশ্চেন কি হবে দেখে নাও। সিপিইউ এর পূর্ণরূপ কি? দেখো নাও, পরের কোশ্চেনে চলে আসছে সিপিইউ এর পূর্ণরূপ কি। তো সিপিইউ এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো রাইট অ্যান্সার কি হবে? বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপর 4 নম্বর দেখো, র্যামের পূর্ণরূপ কি? তাহলে র্যামের পূর্ণরূপ হলো রিড অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অ্যাক্সেস মেমোরি না রিডেবল অ্যাক্সেস মেমোরি? তো রাইট অ্যান্সার কি হবে? বি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবার রোমের ফুল ফর্ম কি বা রোমের পূর্ণরূপ কি? রিড অনলি মেমোরি, র্যান্ডম অনলি মেমোরি, রান অনলি মেমোরি, রিড ওপেন মেমোরি? তো এটা রাইট অ্যান্সার হবে এ, রিড অনলি মেমোরি। ওকে, এবার 6 নম্বর কোশ্চেন দেখে নাও কি আছে। কোনটি ইনপুট ডিভাইস? একটি ইনপুট ডিভাইস আর আরেকটি কি থাকে? আরেকটি আউটপুট ডিভাইস থাকে। তো ইনপুট ডিভাইসগুলি কি কি, আউটপুট ডিভাইসগুলি কি কি, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে। তো তোমাদের ইনপুট ডিভাইস এখানে ধরে নাও কিবোর্ড, এটা হচ্ছে রাইট অ্যান্সার কি হবে? কিবোর্ড। কিবোর্ড হলো কি ইনপুট ডিভাইস। এছাড়া কি হবে? মাউস হবে ইনপুট ডিভাইস, ঠিক আছে, মাউস হবে ইনপুট ডিভাইস, ঠিক আছে। তারপর স্ক্যানার হবে ইনপুট ডিভাইস, ঠিক আছে। আর এগুলো কিন্তু ইনপুট ডিভাইস। তাই আউটপুট ডিভাইস তোমরা দেখে নাও, এই যে মনিটর, প্রিন্টার, স্পিকার, এগুলো কি আউটপুট ডিভাইস। ওকে, কোনটি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস, তাহলে কোনটি আউটপুট ডিভাইস বলো তো? আমি একটু আগে বললাম মাউস হলো কি, মাউস একটু আগে বললাম মাউস হলো একটা ইনপুট ডিভাইস। স্ক্যানার কি, স্ক্যানার একটু আগে বললাম স্ক্যানার কি একটা ইনপুট ডিভাইস। মনিটর কি, মনিটর আউটপুট ডিভাইস, তাই না? কি তাহলে মনিটর কিন্তু কি আউটপুট ডিভাইস। এবং কিবোর্ড, এই যে কিবোর্ডটা হলো ইনপুট ডিভাইস, ঠিক আছে। তো রাইট অ্যান্সার কি হবে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। কম্পিউটারে ব্যবহৃত বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা থাকে? আমরা বাইনারি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাইনারি সংখ্যা তোমরা মনে রাখবে 0 এবং 1। তাহলে কয়টি সংখ্যা হলো? একটি এবং দুটি। আর এটা হলো রাইট অ্যান্সার। আর মেশিন ল্যাঙ্গুয়েজ বললেও কিন্তু তোমরা মনে রাখবে 0 1, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার হবে কি সি। 1 কিলোবাইট সমান সমান কত বাইট? 1 কিলোবাইট সমান সমান কত বাইট? এর আগের ক্লাসে কিন্তু আমি একটা আহ, এইভাবে লিস্ট কিন্তু দিয়ে দিয়েছিলাম। এর আগের ক্লাসটাতে তোমরা যদি দেখো, এর আগের ক্লাসটা কিন্তু খুব ভালো হয়েছে এবং এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এবং ওই ক্লাসে আমি 1 কিলোবাইট সমান সমান কত বাইট, 1 MB সমান সমান কত কিলোবাইট, এগুলো কিন্তু আমি লিস্ট কিন্তু দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পারো। ওকে, তো এটা কি হবে? 1024। এটা রাইট অ্যান্সার কি হবে? 1024 বাইট। ওকে, 10 নম্বর কোশ্চেন দেখে নাও, কোনটি অপারেটিং সিস্টেম? ওএস। ওএস এর ফুল ফর্ম হলো অপারেটিং সিস্টেম। তো এটা কি হবে? এমএস ওয়ার্ড, উইন্ডোজ, এক্সেল না পাওয়ার পয়েন্ট? তো এটা দেখতেই পাচ্ছ, তাহলে রাইট হবে উইন্ডোজ। উইন্ডোজ
উইন্ডোজ 10, উইন্ডোজ এক্সপি এগুলো ছিল, এগুলো সবই কি অপারেটিং সিস্টেম। এবং এমএস ওয়ার্ড, এক্সেল এগুলো কি একটা সফটওয়্যার, একটা কি কম্পিউটার সফটওয়্যার। ওকে, বা অ্যাপ্লিকেশনও বলতে পারো। উইন্ডোজ এর প্রস্তুতকারকে, উইন্ডোজ কে প্রস্তুত করে, মানে কোন কোম্পানি প্রস্তুত করে, তো এটা কি অ্যাপেল করে, গুগল, মাইক্রোসফট না আইবিএম? তো আমরা জানি মাইক্রোসফট উইন্ডোজ আমরা চিনি, তো মাইক্রোসফট হবে ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন দেখে নাও, এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? তাহলে এমএস ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? হার্ডওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার না অ্যাপ্লিকেশন সফটওয়্যার? তো এটা রাইট অ্যান্সার হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটু আগে আমি বললাম যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস নোটস, ঠিক আছে, এগুলো কি এক ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নামও কিন্তু আমরা জানি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। 13 নম্বর কোশ্চেন কি, কম্পিউটারের ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস কি একটা হার্ডওয়্যার সমস্যা হয়, সফটওয়্যারের প্রবলেম, প্রোগ্রাম, ইন্টারনেট না ডিভাইস? তো তোমরা নিজেরাই অ্যান্সার দেওয়ার প্রথমে চেষ্টা করো, তারপর অ্যান্সারটা মিলিয়ে নেবে। ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার হবে কম্পিউটার ভাইরাস, এটা হলো একটা সফটওয়্যার প্রোগ্রাম। ঠিক আছে, এটা কি সফটওয়্যার প্রোগ্রাম। 14 নম্বর কোশ্চেন কি বলছে, কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? এমএস এক্সেল কি বলছে এখানে, অ্যান্টিভাইরাস, মনে রাখবে তাহলে অ্যান্টিভাইরাস এমএস এক্সেল নো। এমএস এক্সেল কি একটা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। গুগল ক্রোম, গুগল ক্রোম কি একটা ব্রাউজার। ঠিক আছে, এটা কি একটা ব্রাউজার। নর্টন এটা না, না এটা নর্টনটা অবশ্যই, এটা হচ্ছে রাইটার। ভিএলসি একটা মিডিয়া প্লেয়ার। ঠিক আছে, এটা কি একটা মিডিয়া প্লেয়ার। মিডিয়া প্লেয়ার বলতে এখানে ফটো ওপেন হয়, ইমেজ বা ভিডিও তোমরা কিন্তু এখানে চালুও করতে পারো, বা ইমেজ তোমরা এখানে কি ওপেন করতে পারো। ঠিক আছে, তাহলে নর্টন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্টারনেটের জনক কি? তাহলে ইন্টারনেটের জনক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, ভিন্স সার্ভ, টিম বার্নার্স-লি, বিল গেটস না স্টিভ জবস? তো এটা রাইট অ্যান্সার হবে এ, ভিন্স সার্ভ ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন দেখে নাও, ডাব্লু এর পূর্ণরূপ কি? ডাব্লু পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড, ওয়ার্ল্ড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়েব। বাবা অনেক একদম মানে এলোমেলো করে দিচ্ছে, বুঝতে পারলা? তো এটা রাইট অ্যান্সার হবে এ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন, ইমেলের পূর্ণরূপ কি? ইমেল, ইমেলের পূর্ণরূপ কি? তাহলে ইমেলের পূর্ণরূপ হলো ইজিমেল, ইলেকট্রনিক মেল, এক্সপ্রেস মেল, এক্সট্রা মেল। তো এটা রাইট অ্যান্সার হবে বি, ইলেকট্রনিক মেল। 18 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, কোনটি ব্রাউজার? একটু আগে আমরা বললাম ব্রাউজার কি, তো ব্রাউজার হলো গুগল ক্রোম, ইয়াহু না জিমেল? তো অনেকে ভুলবশত গুগল করে দেবে, গুগল কিন্তু নয়। তাহলে ব্রাউজার হচ্ছে ব্রাউজার। এছাড়া তোমরা জানো অপেরা মিনি, অপেরা মিনি আছে, আর কি আছে, মাইক্রোসফট এজ আছে। ঠিক আছে, এগুলো অনেক কিছু আছে। তো মাইক্রোসফট এজ আছে, আর কি আছে বলো তো, ইন্টারনেট বলে একটা মোবাইলে তোমরা অ্যাপ্লিকেশন দেখতে পাও, সেটা একটা ব্রাউজার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ব্রাউজার। আর গুগল তাহলে কি, গুগল একটা হচ্ছে সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এর আগে ক্লাসে আমি বলেছিলাম গুগল একটা কি সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, জিমেল তো একটা ইমেল। ঠিক আছে, মনে রাখবে। 19 নাম্বার কোশ্চেন কি বলছে, গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে? তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1995, 1996, 1998 না 2000? তো এটা রাইট অ্যান্সার হবে সি, 1998 সালে গুগল প্রতিষ্ঠিত হয়েছিল। 20 নম্বর কোশ্চেন দেখে নাও, প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহৃত হতো? এবার কিন্তু প্রথম প্রজন্মের কম্পিউটার কি ব্যবহৃত হতো, দ্বিতীয় প্রজন্ম, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু গ্রুপ ডির জন্য, এই কোশ্চেনটা গ্রুপ ডির জন্য বা গ্রুপ সির জন্য প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। মনে রাখবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটা কোশ্চেন পরপর আসবে এবং মুখস্থ করবে। প্রথম প্রজন্মের কম্পিউটারে কিন্তু ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো। ঠিক আছে, এবার দ্বিতীয় নাম্বার যে প্রজন্ম আছে সেটা কি, ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টর না আইসি না মাইক্রোচিপ ব্যবহার করা? দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার হতো? ট্রানজিস্টর। মনে রাখবে কি ব্যবহার করা হতো? ট্রানজিস্টর। এবার যদি বলে তৃতীয়, তাহলে তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হতো? এটা হবে আইসি। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সেভাবেই সাজানো হয়েছে, তোমাদের কিন্তু এই ক্লাসটি খুবই হেল্প হতে হচ্ছে। অবশ্যই তোমরা তো কিন্তু ভিডিওটাকে কিন্তু তোমরা লাইক করবে। ঠিক আছে, ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে পারলে যত পেয়ারে শেয়ার করবে, এবং অবশ্যই একটা কমেন্ট করবে যে তোমাদের ক্লাসটি কেমন লাগলো। ঠিক আছে, এবং নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে কিন্তু আরো তোমাদের জন্য ক্লাস ভালোভাবে নিয়ে আসার অবশ্যই মানে মোটিভেশন পাবো। ঠিক আছে, তো তোমাদের ক্লাসটি ভালো লাগছে, তোমরা লাইক করছো ক্লাসটাকে, এর থেকে আরো আরো ভালো ক্লাস কিন্তু নিয়ে আসার চেষ্টা করবো। এবার 23 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, কম্পিউটারে তথ্য সংরক্ষণ, ঠিক আছে, তথ্য সংরক্ষণ কি, ডাটা স্টোর, ডাটা স্টোর করা। ঠিক আছে,
তাহলে কম্পিউটারে তথ্য সংরক্ষণ একক কি, মিটার, বাইট, সেকেন্ড না অ্যাম্পিয়ার? মিটার কি? মিটার কি আমরা ডিস্টেন্স মাপার জন্য ব্যবহার করি, তাই না? মিটার অ্যাকচুয়ালি ডিস্টেন্স মাপার জন্য ব্যবহার করি। সেকেন্ড কি? টাইম মাপার জন্য আমরা সেকেন্ড, ঘন্টা, মিনিট এগুলো ইউজ করি। আর অ্যাম্পিয়ার কি? তড়িৎ প্রবাহের মাত্রা মাপার জন্য অ্যাম্পিয়ার ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু এটা রাইট অ্যান্সার হবে বাইট। বাইট হবে। এছাড়া তোমরা কেবি, কিলোবাইট, এমবি, জিবি, টিবি, পিবি, এক্সবি আরো আছে, ঠিক আছে, পেরাবাইট, হেক্সাবাইট, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের মানে এগুলো কি ডাটা একক, এটা কি ইউনিট, ইউনিট বলে, ঠিক আছে, ইংরেজিতে ইউনিট বলে আর বাংলা কি বলে, একক বলে। তো এগুলো প্রত্যেকটাই হবে, যদি বাইট থাকে এখানে কেবি থাকে তা কেবি, যদি বাইট না থাকে কেবি, যদি থাকে কেবি অ্যান্সার হবে, যদি এমবি থাকে তাহলে এমবি উত্তর হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মনে রাখবে। এমএক্স এক্সেল কি কাজে ব্যবহৃত হয়? এমএক্স এক্সেল অ্যাকচুয়ালি ছবি আঁকা, হিসাব করা, গান শোনা না ইন্টারনেট ব্রাউজার? ইন্টারনেট ব্রাউজার কি হয়? জীবনে হবে না। তো এটা কি? হিসাব। হিসাব করার জন্য কিন্তু আমরা এমএস এক্সেল ইউজ করি। 25 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার? তাহলে পাওয়ার পয়েন্ট কি ধরনের? স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ডাটাবেস না ব্রাউজার? পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্টে এই যে ক্লাসটা তোমরা দেখছো, এই ক্লাসটা কিন্তু পাওয়ার পয়েন্টে হচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, ঠিক আছে, এটা কি? প্রেজেন্টেশন সফটওয়্যার। 26 নম্বর, কম্পিউটারে স্থায়ী মেমোরি, স্থায়ী মেমোরি কোনটি? র্যাম, রম, ক্যাচ না রেজিস্টার? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট, র্যাম। র্যাম স্থায়ী মেমোরি, সরি এখানে আমি অস্থায়ী ভাবছিলাম, তো কম্পিউটারে স্থায়ী মেমোরি হবে রম, ঠিক আছে। রমকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি, ঠিক আছে, মানে অস্থায়ী মেমোরি, ঠিক আছে। আর অস্থায়ী বলছি নন ভোলাটাইল, ঠিক আছে। আর র্যাম হলো ভোলাটাইল মেমোরি। একটা ইংরেজিটা একটু অন্যরকম আছে, একটু মানে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে, ইংরেজিতে। তো ইংরেজিতে তোমরা পরীক্ষা দেবে না, তোমরা যদি বলে কম্পিউটার স্থায়ী মেমোরি, স্থায়ী মানে কি? মুছে যায় না, যে ডাটাগুলো কাজ করার পর পর কিন্তু ইলেকট্রিক হয় না, চলে গেল, বা ল্যাপটপ পাওয়ার হঠাৎ করে ব্যাটারি শেষ হয়ে গেলো হঠাৎ করে ডাউন, কিন্তু যদি আমরা স্টোর করে রাখি হার্ড ডিস্কে বা সি ড্রাইভে, ঠিক আছে, তো সেগুলো কি ডাটাগুলো মুছে যায় না? কিন্তু র্যামে আমরা যত কিছু কাজ করি সেগুলো কিন্তু মুছে যায়। এই জন্য কিন্তু র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি এবং রোমকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি, বা বাংলা যেটাকে বলে স্থায়ী মেমোরি। আর বাংলা এটাকে বলা হয় আবার ভোলাটাইল এটাকে বলা হয় অস্থায়ী মেমোরি, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। অনেক ডিসকাস করা হলো এই কোশ্চেনটা নিয়ে, এবার নেক্সট কোশ্চেনে চলে আসছে। 27 নম্বর কোশ্চেন, পেন ড্রাইভ কোন ধরনের মেমোরি? পেন ড্রাইভ প্রাইমারি, সেকেন্ডারি, ক্যাশ না রেজিস্টার? তো পেন ড্রাইভ হলো একটা সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে, এবং প্রাইমারি মেমোরি হলো র্যাম এবং রোম, ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ রাখবে। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? কম্পিউটার যখন চালু করে তখন তোমরা কম্পিউটারে একটা বাটন থাকে, তাই না, ওখানে জাস্ট ইলেকট্রিক তোমরা সাপ্লাই দিলে, অথবা ল্যাপটপ থাকে, ল্যাপটপে একটা একটা অন করা একটা থাকে, সুইচ থাকে, সেখানে জাস্ট ক্লিক করে তারপর সেটা যখন খুলছে ততক্ষণ সেটাকে কি বলা হয়? বুটিং, প্রসেসিং, ফরম্যাটিং না লোডিং? তো এটা অনেকে বলবে লোডিং, লোডিং কিন্তু নয়, তাই না, লোডিং কি হবে? লোডিং কিন্তু হবে না, তো রাইট অ্যান্সার হবে বুটিং, এটাকে বুটিং বলে, ঠিক আছে, কম্পিউটার যখন চালু করার প্রক্রিয়াটা হয় সেটাকে বলা হয় বুটিং। 29 নম্বর কোশ্চেন কি বলছে, কম্পিউটারের সবচেয়ে দ্রুত মেমোরি কি? ঠিক আছে, র্যাম, রম, ক্যাশ না হার্ড ডিস্ক? তো এটা রাইট অ্যান্সার হবে ক্যাশ মেমোরি। 30 নম্বর কোশ্চেন দেখে নাও, কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস সি কি কাজে ব্যবহৃত হয়? কন্ট্রোল প্লাস সি, সিতে মনে রাখবে কি? সিতে মনে রাখবে কপি, কপি, ঠিক আছে। তো আমরা কিন্তু কপিতে ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস সি, কোনো কিছু টেক্সট বা ফটো, ঠিক আছে, কপি করার জন্য কিন্তু, বা গান, যে কোনো হোক, ফটো ভিডিও কপি করার জন্য কিন্তু কন্ট্রোল প্লাস সি টিপলে কিন্তু হয়ে যায়। এছাড়া আমরা রাইট ক্লিক করেও কিন্তু করতে পারি। এবার চলে আসছে কন্ট্রোল প্লাস ভি, ভিতে মনে রাখবে পেস্ট, মানে হচ্ছে পেস্ট করা হয়, তো এটা রাইট অ্যান্সার হবে সি। এবার কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল প্লাস এক্স কি কাজে বলা হয়? কন্ট্রোল প্লাস এক্স কাটে ব্যবহৃত হয়, মানে কোনো কিছুকে কেটে নিলে সেটা কিন্তু ব্যবহৃত হয় কন্ট্রোল প্লাস এক্স। কম্পিউটার প্রোগ্রাম লেখার ভাষাকে কি বলা হয়? কম্পিউটারের প্রোগ্রাম,
লেখার ভাষাকে কি বলা হয়? হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না বাইনারি? তো এখানে মনে রাখবে প্রোগ্রাম আসে, তো প্রোগ্রামে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে রাখবো। দ্য সি ইজ দ্য রাইট অ্যান্সার। 34 নম্বর কোশ্চেন কি বলছে? সি ভাষার আবিষ্কারক কে? চার্লস বেবেজ, ডেনিস রিচি, গুইডো ভ্যান রসাম না বিল গেটস? তো এটা রাইট অ্যান্সার হবে ডেনিস রিচি। তাহলে সি ভাষা বা সি ল্যাঙ্গুয়েজ বলে না, আমাদের কম্পিউটারের ভাষা কি কি আছে? সি ভাষা আছে, তারপর পাইথন আছে, জাভা আছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই আছে, হয়তো আছে এই কোশ্চেনগুলোতে। তো প্রত্যেকটা সেই ভাষাগুলোর আবিষ্কারকে সেগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তো এটা রাইট অ্যান্সার হবে ডেনিস রিচি। পাইথন ভাষার আবিষ্কারকে? ডেনিস রিচি, জেমস গসলিং, গুইডো ভ্যান রসাম না লিনাস টরভাল্ডস? তো এটা রাইট অ্যান্সার হবে সি, গুইডো ভ্যান রসাম। জাভা। এবার জাভা 36 নম্বর জাভা ভাষার আবিষ্কারককে? ডেনিস রিচি, এটা তো হয়ে গেল, তাই না? এটাও হয়ে গেল। তাহলে লাস্ট পয়েন্ট হলো কি? এটা হবে জেমস ক্যাসলিং। তো অপশন এলিমিনেট করলেও কিন্তু তোমরা কিন্তু অ্যান্সার করতে পারো পরীক্ষায়, ঠিক আছে? তো ডেনিস রিচি আমরা একটু আগে বললাম সি, এবং গুইডো ভ্যান রসাম এটা ছিল পাইথন, পাইথন ভাষা, আর এটা হলো জাভা ভাষা। তাহলে জেমস গসলিং হলো জাভা ভাষার আবিষ্কারক। নেক্সট 37 নম্বর কোশ্চেন দেখে নাও। কম্পিউটারের ব্যবহৃত মাউস কোন ডিভাইস? মানে কোন ধরনের ডিভাইস? ইনপুট আউটপুট একটু আগে আমরা পড়লাম, এটা সময় নষ্ট করবো না। ইনপুট ডিভাইস। হার্ড ডিস্ক কি? হার্ড ডিস্ক কোন ধরনের ডিভাইস? হার্ড ডিস্ক হলো ইনপুট আউটপুট স্টোরেজ ডা প্রসেস। হার্ড ডিস্কে আমরা কি করি? হার্ড ডিস্কে ইনপুট করি, আউটপুট করি, কিছু করি না, আমরা স্টোর করে রাখি ডাটা, যে কোনো ডাটা, ধরে নাও টেক্সট হতে পারে, কোনো ফটো ভিডিও, এছাড়া কোনো ডকুমেন্টস আমরা কি স্টোর করে রাখি? এটা হার্ড ডিস্কে। তো হার্ড ডিস্ক হলো একটি স্টোরেজ ডিভাইস। নেক্সট 39 নম্বর কোশ্চেন দেখে নাও। ইন্টারনেটে ব্যবহারের জন্য প্রয়োজন হয়, ইন্টারনেটে ব্যবহারের জন্য কি? সিপি, মডেম, প্রিন্টার না স্ক্যানার? তো সিপিইউ। ইন্টারনেট ব্যবহার করার জন্য কিন্তু আমরা মডেম ব্যবহার করি, ঠিক আছে? মডেম। 40 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে? কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের কাজ কি? তথ্য প্রক্রিয়াকরণ র্যাম করে, সিপিইউ করে, মনিটর না কিবোর্ড? তথ্য প্রক্রিয়াকরণ কে করে? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে। এমএস পেইন্ট, এমএস পেইন্ট কি কাজ করে? পেইন্ট মানে বুঝতে পারছো কি করবে? ছবি আঁকবে, তাই না? পেন্টিং করবে। তো এটা রাইট অ্যান্সার হবে সি। কম্পিউটারের পর্দাকে কি বলা হয়? আমরা জানি কম্পিউটারের পর্দা, এই যে কম্পিউটারে পর্দা থাকে, সেটা কি অ্যাকচুয়ালি? সিপিইউ হয়? মোটেও না। মনিটর হয়, কিবোর্ড হয় না মাউস? তো অপশন দেখলে কিন্তু বুঝতে পারছো তোমাদের এটা কি, মনিটর ইজ দ্য রাইট অ্যান্সার। 43 নম্বর কোশ্চেন দেখে নাও। কম্পিউটারে বন্ধ করার প্রক্রিয়াকে কি বলা হয়? বুটিং, রিস্টার্ট না শাটডাউন? যখন আমরা কম্পিউটারকে বন্ধ করি তখন একটা সুইচ থাকে, তাই না? শাটডাউন থাকে, রিস্টার্ট থাকে, আর একটা কি যেন থাকে, মনে পড়ছে না। তো শাটডাউন হবে, স্টার্ট। তাহলে আমরা বন্ধ করার জন্য শাটডাউন কিন্তু ক্লিকটাকে ইউজ করি। 44 বা 44 নম্বর কোশ্চেন কি বলে? তথ্যের ক্ষুদ্রতম কি? তথ্যের ক্ষুদ্রতম একক হলো বাইট, বিট, কেবি না মেমবি? তো এটা রাইট অ্যান্সার হবে বিট, ঠিক আছে? এবং 1 বাইট সমান সমান 8 বিট, এটা কিন্তু মুখস্থ করবে। এই যে চলে আসলো কোশ্চেনটা, তাহলে বলে হয় দিয়ে দিই। তাহলে এটা রাইট অ্যান্সার হবে 1 বাইট সমান সমান কত বিট? 8 বিট। ইমেইলে পাঠানোর জন্য কি প্রয়োজন? স্ক্যানার, ইন্টারনেট, প্রিন্টার না পেন ড্রাইভ? তাহলে ইমেল যদি আমরা কোথাও পাঠাই, একজনের কাছ থেকে আরেকজনের ইমেইলে যখন আমরা পাঠাবো, তখন কি কাজ লাগে? ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া কি যাবে? অবশ্যই যাবে না, ইন্টারনেট কিন্তু লাগবে, সেজন্য রাইট অ্যান্সার ইন্টারনেট। কম্পিউটারে নিজে নিজে থেকে চিন্তা করতে পারে? কম্পিউটার নিজে থেকে চিন্তা করতে পারে কি? পারে, পারে না, কখনো পারে, সবসময় পারে। কম্পিউটার নিজে থেকে চিন্তা করতে পারে? মোটেও নয়। কম্পিউটার মানুষ বানিয়েছে, মানুষ ছাড়া কিছুই করতে পারবে না। মানুষ আমরা যেভাবে তোকে করবো সেভাবে ও কাজ করবে, ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার পারে না। 48 নম্বর, কম্পিউটার ভুল সংশোধনের কাজ করে কে? ইউজার, সিপিইউ, সফটওয়্যার না ওএস? তাহলে ভুল সংশোধন এটা কি করবে? ইউজার করবে। মানে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারাই কিন্তু আমরা ভুল সংশোধন বুঝতে পারবো। 49 নম্বর কোশ্চেন, অ্যান্ড্রয়েড কোন ধরনের ওএস? ডেস্কটপ, মোবাইল, সার্ভার না নেটওয়ার্ক? তো অ্যান্ড্রয়েড একটা মোবাইল ওএস, মোবাইল অপারেটিং সিস্টেম, ঠিক আছে? মোবাইলে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম। এছাড়াও এখন আরো টেকনোলজি বেড়েছে, যেমন স্মার্ট বোর্ড, দেখতে পাচ্ছ না? স্মার্ট বোর্ডে ক্লাস করা হয়, স্মার্ট বোর্ডও কিন্তু অ্যান্ড্রয়েড থাকে, ঠিক আছে? ল্যাপটপ,
কোন ধরনের কোশ্চেন কম্পিউটার, এটা কিন্তু লাস্ট কোশ্চেন। সুপার, মেইন ফোর্স, পোর্টেবল না মিনি? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে পোর্টেবল কম্পিউটার। তো দেখে নাও ক্লাসটি তাহলে তোমাদের কেমন লাগলো। অবশ্যই তোমাদের ক্লাসটি আশা করছি ভালো লেগেছে, এবং এই ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবে তোমরা, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ঘন্টাটাকে বাজিয়ে দেবে, এবং লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং অবশ্যই তোমরা পরের যে চ্যানেলে অবশ্যই বাকি ক্লাসগুলো তোমরা কিন্তু দেখে নেবে, এবং অবশ্যই তোমাদের এই ক্লাসগুলো খুবই উপকৃত হবে বলে মনে করেছি। অবশ্যই ক্লাসগুলি ভালোভাবে রিভিশনও করবে। ভিডিওটাকে পরে যদি এই ভিডিওটাকে আবার পরীক্ষার আগে দেখবে বা সবসময় মাঝে মধ্যে দেখবে, তাহলে কিন্তু তোমরা ভুলবে না। এভাবে কিন্তু দেখবে, তাহলে কিন্তু তোমাদের খুবই পরীক্ষায় হেল্প হবে। তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে বা পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।